বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলাশ কোরাসাল পৌরসভার ৭ নং ওয়ার্ডের মিয়াপাড়ার মধ্যে মিয়া মোহাম্মদ সজীব যুগ্ম আহ্বায়ক পলাশ থানা ছাত্রদল এর নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত। উক্ত পথসভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল মঈন খান, সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি। প্রোগ্রামটি সঞ্চালনা করেন বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ থানা বিএনপি। উক্ত সভা ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন মিয়া মোহাম্মদ সজীব যুগ্ম আহ্বায়ক পলাশ থানা ছাত্রদল। প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান মূল্যবান বক্তব্য রাখেন। সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে যোগাযোগ ব্যবস্থা কার্যক্রম করবেন সে আশা ব্যক্ত করেন মিয়া মোহাম্মদ সজীব। প্রথম শ্রেণীতে গোরাশাল পৌরসভাকে উন্নীত করেছিলাম। তাদের মনে রাখতে হবে যে এই দেশ পরিচালনার যে দায় দায়িত্ব এবং যোগ্যতা কার কতটুকু আছে এই ছোট্ট উদাহরণ থেকে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটু বলবো, এই মিয়াপাড়া আপনাদের অত্যন্ত প্রিয় এলাকা। এই এলাকা আমরা সম্মান করি এই এলাকাকে, এবং আমরা চাই এই মিয়াপাড়ার যারা আপনারা জনগণ রয়েছেন তারাও কিন্তু আপনাদের পুরনো গৌরব সম্বন্ধে সচেতন থাকতে হবে, এবং সেই গৌরব নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। এবং সেই আপনাদের অগ্রযাত্রায় আমরা ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ১৬ বছর যেভাবে আমরা নেতৃত্ব দিয়েছি, ভবিষ্যতেও ঠিক একইভাবে নেতৃত্ব দিয়ে আপনাদের উন্নয়ন ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে নিশ্চিত করব। আপনাদের অনেকের হয়তো স্মরণ নেই, আজকে এই যে বিশেষ সভা, যে সভা আমাদের মা বোনদের জন্য আয়োজন করা হয়েছে, সেই বিশেষ সভায় আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের যে গৌরব, যে গোরাশালের যে গৌরব, সেই গৌরবকে আপনাদের সবসময় মনে রাখতে হবে, এবং আপনারা সেই গৌরব তখনই মনে রাখতে পারবেন যখন গোরাশাল এই এলাকাকে আমরা সম্পূর্ণ একটি আধুনিক এলাকায় রূপান্তরিত করতে পারব। আমি সত্যি বন্ধু ধনী এবং ধনী পরিবার, রাসেলের পরিবার, এবং আমাদের কাকি, আমাদের ভাবিরা, আমাদের ফুপু, যারা একপাড়া আপনার মিয়াপাড়া খালিশকাটেক, আমি আপনাদের কথা যাবো ইনশাআল্লাহ, আপনাকে সালাম দিয়ে আসবো, এটা আমি কথা দিলাম। ডক্টর আব্দুল মঈন খান স্যারের সততা শৃঙ্খলা, সেই সততা এবং শৃঙ্খলার মাধ্যমে আমরা প্রত্যেকটা ছাত্রদল কর্মী আমাদের জীবনের লক্ষ্য ও আদর্শ করতে চাই। আপনারা জানেন ডক্টর আব্দুল মঈন খান স্যার একজন অত্যন্ত সৎ মানুষ। ব্যক্তি অপকর্মের দায় দল নিবে না, ডক্টর আব্দুল মঈন খান স্যার নিবে না। তাই ব্যক্তি আমি খারাপ বলে আমাকে বয়কট করবেন, কিন্তু স্যার অত্যন্ত সৎ মানুষ, সৎভাবে সারাটা জীবন অতিবাহিত করে এসেছেন। উনি ৪-৪বারের এমপি, ৩-৩বারের মন্ত্রী। আগামী দিনে স্যারকে আবারও আমরা সংসদে দেখতে চাই।
পলাশ এবং ঘোষালের উন্নয়নের জন্য। আপনারা জানেন ঘোষাল পৌরসভাকে স্যার তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে রূপান্তর করেছেন। এই ঘোষাল কর্তপুর মহাসড়ক স্যারের সময় পিচ দ্বারায় রাস্তা আছে। আপনারা জানেন এই 7 নং ওয়ার্ডে 1 যুগে 7টি রাস্তার কাজ চলছে, আরো অনেক রাস্তার প্রক্রিয়াধীন। 100-এরও বেশি রাস্তা এই 7 নং ওয়ার্ডে আছে, 100-এরও বেশি ড্রেনেজ ব্যবস্থা। আমরা চাই স্যারের মাধ্যমে আগামী দিনে 7 নং ওয়ার্ডে যে ড্রেনেজ ব্যবস্থা সেটা কেন্দ্রীয়করণ করা হোক। 3টি ড্রেন মুরগেল হলে আমাদের এই জনবদ্ধতা এই 7 নং ওয়ার্ড থেকে দূরীকরণ হবে। ধন্যবাদ সবাইকে, পলাশ করা ছাত্র পক্ষ থেকে ধন্যবাদ।